জুরহুম গোত্র যখন মক্কা শাসন করছিল তখন তাদের মধ্যে ধর্মীয় অবক্ষয় এবং পাপাচারে লিপ্ত হওয়ার প্রবণতা দেখা যায়। তারা কাবা ঘরের পবিত্র মালামাল লুণ্ঠন এবং চুরি করতে শুরু করে এবং জমজম কূপের পানি ব্যবহারে অন্যদেরকে বাধাও দিত। এই পাপাচারে লিপ্ত হওয়ার কারণে আল্লাহর হুকুমে একসময় জমজম কূপের পানি শুকিয়ে যায় এবং সংস্কারের অভাবে একসময় কূপের স্থান বালি ও মাটি দিয়ে ভরাট হয়ে যায়। এই জুরহুম গোত্র খোজায়া গোত্র কর্তৃক ক্ষমতাচ্যুত হয় এবং বিতাড়িত হয়ে মক্কা ছেড়ে চলে যাওয়ার সময় তারা কাবা ঘরের জন্য হাদিয়া স্বরূপ রাখা কিছু মূল্যবান জিনিসপত্র যেমন সোনার দুটি হরিণ, কয়েকটি তলোয়ার জমজম কূপে নিক্ষেপ করে এবং কূপটি মাটি দিয়ে ভরাট করে ফেলে। এর ফলে কূপটি সম্পূর্ণরূপে হারিয়ে যায় এবং মানুষের বরকত এবং কল্যাণ থেকে বঞ্চিত হতে থাকে। এইভাবে একদিন দুদিন নয়, প্রায় গুনে গুনে 450 বছর ধরে দৃশ্যত জমজম কূপ মানুষের চোখের আড়ালে মাটি চাপা পড়ে থাকে। ক্যামব্রিজ ইউনিভার্সিটি প্রেস 2009 সালের ডিসেম্বর একটি আর্টিকেল প্রকাশ করে। দেখেন, এইসব গবেষণা আমাদের করা দরকার ছিল, কিন্তু করছে কারা? এটিতে বলা হয়েছে জুরহুম গোত্রের নিয়ন্ত্রণে যখন ছিল, তাদের পাপের কারণে যখন জমজম কূপ হারিয়ে যায়, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দাদা আব্দ আল মুত্তালিব পরবর্তীতে স্বপ্নে এটি আবিষ্কার করেন। আল্লাহর নির্দেশে তিনি স্বপ্ন দেখেন। এরপর থেকে এটির অস্তিত্ব বহমান ছিল, কারণ তখন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মক্কায় ইসলামের অভয়ারণ্য তৈরি করেছিলেন। এই আর্টিকেলটি বলছে জমজম কূপ হারিয়ে যাওয়ার অনেক পরে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দাদা মুত্তালিবের সময় এটি আবার আবিষ্কৃত হয়। আব্দুল মুত্তালিব ছিলেন কুরাইশদের গোত্রপ্রধান এবং তিনি অত্যন্ত ধার্মিক এবং সম্মানী ব্যক্তি ছিলেন। আব্দুল মুত্তালিব অনেকদিন ধরে জমজম কূপের সন্ধান করেছেন, কিন্তু সঠিক অবস্থানটা কেউই জানত না। তো একদিন তিনি স্বপ্নযুগে এই জায়গাটাকে চিনেন। স্বপ্ন তাকে জমজম কূপ খননের জন্য আল্লাহ নির্দেশ প্রদান করেন এবং কূপের সঠিক স্থানটিও নির্দিষ্ট করে দেখিয়ে দেওয়া হয়। স্বপ্ন থেকে উঠে ঘুম থেকে উঠে আব্দুল মুত্তালিব বিষয়টি নিয়ে চিন্তা করেন এবং আল্লাহর নির্দেশ মেনে চলার সিদ্ধান্ত নেন। তিনি তার পুত্র হারেসকে, কেউ কেউ বলছেন যে ওনার নাম জায়েদ বা অন্য পুত্র, ওনাকে সঙ্গে নিয়ে স্বপ্ন দেখানো স্থানে খনন কার্য শুরু করেন। এই খনন কাজটা আবার তৎকালীন সময় খুবই সহজ ছিল না, কারণ কূপটি বহু বছর প্রায় 450 বছর ধরে মাটির নিচে চাপা পড়েছিল। খননকালে কিছু কুরাইশ নেতা আব্দুল মুত্তালিবের এই কাজের আবার বিরোধিতা করেন এবং খনন কাজে নিজেদের অংশীদারিত্ব